ছুলে নিয়েছি, ছালগুলো তুলে নিয়েছি। আজকে ঝিঙা পোস্ত বানাবো। এটা বেশ ভালো ঝিঙাটা, কচি। দুটো ঝিঙা আছে এখানে। আমরা দুজন মানুষ, এই জন্য অল্প করেই রান্না করি। এই দুটোতে আমাদের হয়ে যাবে। তো এটাকে এখন ছোট ছোট করে কেটে নিই। এই দেখুন, ছোট ছোট করে কেটে নিয়েছি। এইরকম ছোট ছোট করে কাটতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাখা মাখা হয়তো পোস্তটা, বেশি মশলাও লাগে না। হালকা তেলে ফ্রাই করে দিলে পোস্তটা দিলেই হবে। লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, আর কিছু লাগে না। চলুন শুরু করা যাক তাহলে। এই যে আমি পেঁয়াজ, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এগুলো দিয়েই বানাবো পোস্তটা। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিলে টেস্ট ভালো আসে, কিন্তু আমি দিচ্ছি না, আমার বাচ্চা খাই তো, এই জন্য দিচ্ছি না। জিরেটা দিয়ে দেবো অল্প করে, এরপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। টমেটোটা একটু পরে দেবো, হালকা ফ্রাই যখন হয়ে যাবে তখন দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। দেখুন, পুরো ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গলে এসেছে। এখন আমি কেটে রাখা ঝিঙা আর একটা আলু দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। আরেকবার লবণটা দিয়ে দেবো, যাতে ঝিঙা আলুটাই লবণটা হয়ে যায়। সেই জন্য অল্প করে লবণটা আরেকবার দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। সিদ্ধ হয়ে যাবে তখন আলু ঝিঙা দুটোই। তারপর আমি পোস্তটা দিয়ে দেবো। ঢাকনাটা এখন খুলে নেব। দেখুন, যে জলটা ঝিঙা থেকে বেরিয়েছিল তাতেই এটা সেদ্ধ হয়ে গেছে। আমি আর জল এক্সট্রা দিইনি, কিন্তু এখন পোস্তটা দিব তো, তাই এখন জল একটু দিয়ে দেব। সেটা যখন ফুটবে তখন আমি পোস্তটা দিয়ে দেবো। হলুদ অল্প করে দিতে পারেন, আর অন্য কোনো মশলা দেওয়া হয় না। আমরা হলুদ দিই না, হলুদ বিনাই খাই। অনেকে দেয় না হলুদ, আবার অনেকে একটু ভালো সুন্দর দেখায়, তার জন্য হলুদটা দেয়। পোস্তটা আমার রেডি, আমি নামিয়ে নিয়েছি। দেখুন, হালকা করে করেছি। এইরকম আপনারা যদি
কম সময়ে কোনো কিছু আইটেম বানাতে চান তো এটা বানাতে পারেন বাড়িতে। খুবই সুন্দর একটা রেসিপি, খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।